আপনার রব দেখছে উপর থেকে যে আপনি কয় ভাগ গোশত খাবেন, কয় ভাগ দান করবেন, এটা আপনার রব উপর থেকে দেখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট যদি করতে চান তাহলে আপনার আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করেন। দেখেন আল্লাহর ইনসাফটা কি, আপনি টাকায় গরু কুরবানি করেছেন, নেকি দেবে আল্লাহ, কিন্তু গোশত খাবে আপনার আত্মীয় স্বজন। আল্লাহ বলছেন ফাকুলু, তুমি খাও, তুমি খাও, ফাকুলু মিনহা ওয়া আতিয়ামুল বাইসাল ফাকির, ফকিরদেরকে দাও। আর সূরা 22 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিয়ামু ও কানিয়াল মৌতার। কানিয়াল মৌতার আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছে যারা তোমার কাছে চাইতে আসে তাদেরকে দাও, যারা চাইতে আসে না তাদের ঘরে ঘরে নিয়ে গোশত পৌঁছে দিয়ে আসো। তার মানে সবটাই আমরা খাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ বলছে লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই আয়াত তো মুখস্থ হয়ে গেছে আপনাদের, কিন্তু আপনার চরিত্র কেন পরিবর্তন হয় না? আরে গোশত তো আপনার আত্মীয় স্বজন খাবে। আজকে আপনি কুরবানি করেছেন, আর আপনার আত্মীয় যদি আপনার কুরবানিতে সন্তুষ্ট হতে না পারে, আপনি কি করে আল্লাহকে সন্তুষ্ট করবেন? আল্লাহর সন্তুষ্টটা আপনার আত্মীয়র সন্তুষ্টের মধ্যে জড়িত রয়েছে। গরিবদের কথাটি পরেই দিলাম, আপনার পার্শ্ববর্তী ঘর, আপনার চাচা, আপনার ভাই, আপনার ফুফু, আপনার খালা যারা অভাবী আছে, সে আপনার বাসার গোশত দেখে সন্তুষ্ট না।